আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহেদ হাসান, বাইক পার্লার ওনার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বাইকের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসতেছি, এটা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে মেসেজ করে আমাকে জানাই দিছে যে ভাই আমরা এই বাইকের ডিটেলটা দেখতে চাই, এই বাইকটা কিভাবে আপনারা মডিফাই করতেছেন এটা ডিটেলটা দেখতে চাই। তো বন্ধুরা, এটা কোন বাইক এটা আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে ফেলছেন। তারপরে আমি বলে দিচ্ছি, এটা সেই পালসার বাইক যেটা আমরা বিগত 3 মাস ধরে এটার উপরে কাজ করতেছি। তো আপনাদের দেখার সুবিধার্থে আমরা ভিডিওটাকে 3টি ভাগে ভাগ করেছি, এপিসোড 1, 2, 3। তো এপিসোড 1 আর 2-তে আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারবেন কিভাবে আমরা মডিফাই করি, এবং থার্ড যে পার্টটা আসতেছে, থার্ড যে এপিসোডটা আসবে, এটাতে আপনারা কমপ্লিট লুকটা দেখতে পারবেন, মানে ফাইনাল লুকটা দেখতে পারবেন বাইকটা আমরা কিভাবে মডিফাই করেছি। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, এটা হলো পালসার বাইক। এই বাইকটা আমরা মডিফাইয়ের কাজ শুরু করব। যে বাইকের কথা এতক্ষণ আমি বলতেছিলাম, এটাই সেই বাইক। তো এই বাইকটা মডিফাই করার জন্য পুরো বাইকটাকে আমাদের খুলে নিতে হবে, পার্ট বাই পার্ট খুলে নিতে হবে। শুধু আমরা এই বাইক থেকে ইউজ করব হচ্ছে ইঞ্জিনটা। আর দেখেন, ইঞ্জিনটা কিন্তু অলমোস্ট আমরা খুলে ফেলছি এদিকে, কারণ পুরো ইঞ্জিনটাকে পার্ট বাই পার্ট করে আমরা পুরো ইঞ্জিনটাকে রিস্টোর করব। এটার সিলিন্ডার ব্লক, রিং পিস্টন থেকে শুরু করে সিলিন্ডার ব্লক, ক্লাস সাইডের ভালভের ওয়েল সেল থেকে শুরু করে কানেক্টিং সব কিছু আমরা এটা চেঞ্জ করব, করে পুরোটা রিস্টোর করব, যেন মডিফাইয়ের পরে মানে মডিফাই করার পরে বাইকটি কমপ্লিট হওয়ার পরে পারফরমেন্সটা যেন একদম খুব ভালো পাওয়া যায়। যার জন্য দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে ফেলছি, একদম পুরো ইঞ্জিনটাকে খুলে প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে ফেলছি। আর এরপরে আমরা এখন যে কাজটা করব, যে বডিতে টাল আছে, মানে বডিটা এক সাইডে চলে গেছে, যেরকম বাম সাইডে চলে গেছে। তো বডিটাকে আমাদের আগে লেভেল করতে হবে, যার জন্য কইরা আমরা লেভেলটা ইউজ করতেছি। আর এখানে লেভেলটা ইউজ না করলে বডিটা অ্যাকুরেট হবে না, যার জন্য করে পুরো লেভেল করে বডিটাকে মিডিলটা নির্ধারণ করতে হবে, যার জন্য কইরা এটা লেভেল করা হচ্ছে। তো যেখানে যে জায়গাটায় বাঁকা আছে এখানে ধরা পড়ে যাবে, আর যেখানে বাঁকা থাকবে সেই জায়গাটাই আমরা ঠিক করে নিব, সোজা করে নিব। তো এই পর্যায়ে আমরা এখন চাকার মাপটাও অ্যালাইনমেন্টটাও ঠিকভাবে নিয়ে নিলাম। এখন বাইকটাকে আমাদের সোজা ফালাই রেখে ডান সাইডে বাড়ি দিয়ে জিনিসটাকে সোজা করতে হবে। না ছাড়া আরেকটা ওয়ে আছে, যেটাকে চেসিস কাটতে হবে, কেটে সোজা করতে হয়, বাট আমরা কাটাকাটির মধ্যে না যাই। আর এখানে যে দেখতেছেন, এটা ম্যাগিলির বাইকের ফুল সেট আপটা। এটা ম্যাগিলি একটা বাইক থেকে ফুল সেট আপটা নেওয়া হয়েছে। আর এখানে দেখেন, আমরা সামনের শকআপটা কিন্তু এখানে অ্যালাইনমেন্ট, চেসিস অ্যালাইনমেন্ট করা হয়ে গেছে। এখন আমরা সামনের পুরো সেট আপটা খুলে ফেললাম, এবং ম্যাগিলির ফুল সেট আপটা আমরা এখানে এখন ঢোকাই দিচ্ছি। এখানে বল রেসারের অনেক কাজ আছে, টির অনেক কাজ আছে, তারপর চশমার উপরে যে চশমাটা থাকে ওটার কাজ আছে, মানে যে কাজগুলো আছে এগুলো লেদের কাজ আছে এখন। যার জন্য করে আগে আমরা পুরাটাকে সেটিং করে নিচ্ছি, যে আসলে কীরকমটা হয়, লুকটা কীরকম আসে এটা দেখার জন্য। তো অলমোস্ট লুকটা এটাই আমরা যেটা চাচ্ছিলাম এটাই আমরা করব। যার জন্য হ্যান্ডেলটা দেখেন, ম্যাগিলির হ্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর, এটা ক্লিপ অন হ্যান্ডেল, একদম স্পোর্টস টাইপের হ্যান্ডেলটা। তো আমি এই হ্যান্ডেলটাই চাচ্ছিলাম যে এটাতে আমরা ইউজ করার জন্য। তো এই হ্যান্ডেলটা আমরা পারফেক্টলি পেয়ে গেছি ম্যাগিলির সেট আপ থেকে। তো ম্যাগিলি থেকে আমরা সামনের ফুল সেট আপ, মানে ফ্রক সেট, তারপর রিম, হাইড্রোলিকের চেম্বার, ক্যালিপার্স, এগুলো সব কিছু আমরা ম্যাগিলি থেকে নিয়ে নিলাম। এর মধ্যে থেকে যেগুলো চেঞ্জ করতে হয়, আফটার মার্কেট কিছু প্রোডাক্টগুলো আমরা ইউজ করব। তো এখানে আমরা পেছনের সাইডটাকে আগে ঠিকভাবে বসায় নিচ্ছি। এই দেখেন, এরকমটা হবে, এটা লেদে থেকে এরকমটা বসাবো, এটা আরও শকআপটা আরও বের হয়ে আসবে ওপর দিকে। আর সামনে মাঠঘাট তো এটা ফালাই দিতে হবে, একদম পুরা মাঠঘাটটাকে ফালাই দিব। আর বাদ বাকি যা আছে এগুলোকে সব কিছু ওয়াশ করে পুরা ওয়েল সেলগুলো চেঞ্জ করে, ওয়েল সেলের স্প্রিং চেঞ্জ করে সব কিছু করব। তো এখন আমরা পেছনের সাইডটা খুলবো, পেছনের সাইডটাকে খুলে নিয়ে
আমরা পেছনে যে সিঙ্গামটা আছে এটাও চেঞ্জ করে ফেলবো, কারণ ম্যাগিলির যে পেছনের যে সিঙ্গামটা এটা অল ওভার বাংলাদেশে কোনো বাইকে আর নাই, জাস্ট ম্যাগিলিতেই আছে। যার জন্য আমরা ম্যাগিলির পেছনের সিঙ্গামটা, পেছনের যে পালসারের যে সেট আপটা ছিল এটা কিন্তু দেখেন আমরা পুরোটা খুলে ফেলাচ্ছি। তো এই সেট আপটা খুলে আমরা এখানে পুরোটা ম্যাগিলির সিঙ্গামটা উঠাই দিব। ম্যাগিলির রিম থেকে শুরু করে অল মানে হাইড্রোলিক ক্যালিপার সব কিছু আমরা পেছনে সেট আপ করে ফেলবো। তো যার জন্য করে আমরা একটু ধরে দেখব যে আসলে এই ম্যাগিলির পেছনের যে রিম সিঙ্গাম এগুলো যা কিছু আছে এগুলো কীরকম লাগে, এটা আগে আমরা পেছনে ধরে দেখব। এটা হলো ইঞ্জিনটাকে আমাদের আগে রেডি করতে হবে। যার জন্য দেখেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলে আমাদের ইঞ্জিনের কাজটা আমরা শুরু করে ফেলছি। এখন লেদে যে কাজগুলো আমরা, তো বন্ধুরা এখন আমাদের যে কাজটা করতে হবে এটা হলো ইঞ্জিনটাকে আমাদের আগে রেডি করতে হবে। যার জন্য দেখেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলে আমাদের ইঞ্জিনের কাজটা আমরা শুরু করে ফেলছি। এখন লেদে যে কাজগুলো আমরা দিছিলাম এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন লেদের কাজগুলো প্রত্যেকটা পার্ট দেখেন এখানে পার্ট বাই পার্ট করা আছে, রকার, ক্যাম, ক্লাস সাইডের ক্লাস বাটি থেকে শুরু করে সব কিছু এখানে আছে। আমরা মাস্টার সিলিন্ডার যেটা আছে এটা অরিজিনাল একদম কমপ্লিট মাস্টার সিলিন্ডার নিয়ে আসছি, যেন সাউন্ডে যেন কোনো কম্প্রোমাইজ না হয়। তো এখানে ভাল্বটাকে বসে নেওয়া হবে, তারপর এগুলো যেগুলো পার্টসগুলো আছে এগুলো ইঞ্জিনের আইটেমগুলো সব কিছু বসায় নেওয়া হবে। এখানে দেখেন আমরা এখন যে কাজগুলো করব, ইঞ্জিনের একটা একটা করে পার্টগুলো সেটিং করব। এখানে কানেক্টিংটাকে সেটিং করা হচ্ছে, কানেক্টিংটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। কানেক্টিং অ্যাডজাস্ট করার আগে কিন্তু এটা লেদে থেকে কাজ করতে হয়েছে, লেদে থেকে সেট আপ করতে হয়েছে। তো এখন যেটা দিব এটা হলো টাইমিং চেনটা আমরা বসাবো। টাইমিং চেনটাকে কিভাবে বসায় দেখেন আপনারা। টাইমিং চেনটাকে বসানোর পরে আমরা আরও আদার সাইডের যেগুলো পার্টগুলো আছে ওগুলো চেঞ্জ করে নিব। তো ওখানে টাইমিং অ্যাডজাস্টার কিন্তু ওখানে দেওয়াই আছে। এখন আমরা টাইমিং চেনটাকে সেটিং করে নিব। তো বন্ধুরা এখন হলো আমাদের ক্যাম সেটিং করার পালা। এটা যেটা ক্যামটা ছিল আগেরটা, ওই ক্যামটা নতুন ক্যামের থেকে মোটামুটি ক্যামের একটু সাউন্ড ছিল, যার জন্য ক্যামটাকেও চেঞ্জ করে দিলাম। চেঞ্জ না করলেও হতো, বাট চেঞ্জ করে ফেলতেছি, কারণ কোনো সাউন্ডে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যার জন্য ওইটা ক্যাম সেট আপটাই আমি চেঞ্জ করে ফেললাম। এখানে ক্যাম সেট আপ যেটা আছে এটা এখন এখানে সেটিং করা হবে। এই তো দেখেন ক্যামটাকে সেটিং করে কিভাবে। এই তো ক্যাম সেটিং করা হয়েছে, ক্লাস সাইডেও ক্লাসের বাটি টাটি সব কিছুই লাগানো হয়ে গেছে এখানে। এখন আমরা উপরে মাস্টার সিলিন্ডারটাকে বসাবো। এটা হলো পুরাতন যেটা আগে ছিল ওই মাস্টার সিলিন্ডার। এখন আমরা মাস্টার সিলিন্ডারটাকে বসাবো। এখানে সেলফের মোটরের কোনো সমস্যা নেই, সেলফের মোটরটা আগেটাই আছে, পুরাতন যেটা ছিল আগে ওইটাই সেলফের মোটরটাই আমরা ইউজ করতেছি। এই তো দেখেন একদম জেনুইন এই মাস্টার সিলিন্ডার। এখানে মাস্টার সিলিন্ডার ব্লক এটার নাম। এটার মধ্যে রিং পিস্টন থেকে শুরু করে সব কিছু একদম ফুল সেট আপ থাকে। এইরকম একদম অরিজিনালি আমরা এটাকে বসাই দিব, তাইলে সাউন্ডটা অনেক ক্লিয়ার আসবে, বাইকের সাউন্ডটা অনেক স্মুথ আসবে, আর অ্যাকুরেট সাউন্ডটা পাওয়া যাবে, আর বাইকের ইঞ্জিনটা কখনো সিজ করবে না। এটা অনেক বড় একটা সুবিধা এই সিলিন্ডার ব্লক ইয়ে করলে। আর কারণ সিলিন্ডার ব্লকটা ওই সিলিন্ডারের ব্লকেও কিন্তু আমরা কাজ করতে পারতাম, লেদে দিয়ে কাজ করতে পারতাম, কিন্তু করলাম না। কারণটা হচ্ছে এত ইয়ে করে মডিফাইটা করা হচ্ছে পারফরমেন্সটাতে যেন কোনো কম্প্রোমাইজ না হয়। আর আগে সিলিন্ডার ব্লকে যদি করি স্লিপ করে করি, তো অনেক সময় মানে চান্স থাকে হলো ইঞ্জিন সিজ করার।
তো ওই রিস্কটা আমরা আর এই বাইকে নিব না, কারণ এই বাইকের বাজেট অনেক হেলদি একটা বাজেট, যার জন্য কইরা এই রিক্সে আমরা যাব না। এগুলো সব কিছু ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছিল, এই স্প্লেন্ডার ব্লক থেকে সব কিছু, কারণ ইন্ডিয়া থেকে নিয়ে আসতে গেলে একটু কম দামের মধ্যে পাওয়া গেছে। আর এটা ইন্ডিয়া থেকে যার মাধ্যমে নিয়ে আসা হয়েছে ও নিজের বাইকে কথা বলেই নিয়ে আসছে যে নিজের বাইকে লাগাবে, এরকম একটা ইয়েতে নিয়ে আসে, এক পিসই নিয়ে আসে। তো এক পিস 2 পিস নিয়ে আসা এটা কোনো ব্যাপার না। যদি ইন্ডিয়াতে কেউ থাকে তার, সে যদি বাংলাদেশে আসে তাহলে তার হাতে করে নিয়ে আসতে পারবে, সেটা সমস্যা হয় না। তো আমরা এখন সিলিন্ডার ব্লকটাকে বসাই ফেলবো। দেখেন আপনারা কিভাবে সিলিন্ডার ব্লকটা বসায়, এটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা একটা এক্সপিরিয়েন্স নিতে পারতেছেন যে কিভাবে সিলিন্ডার ব্লক বসায়। মাঝখানে যেটা পিস্টনের মধ্যে দেখলেন ওটা কিন্তু গজন পিন, আর পিস্টনের সাথে রিং টিং সব কিছু লাগানোই আছে। এই তো এখন গজন পিনটাকে আস্তে আস্তে করে ডাবাই দিতে হবে। আস্তে আস্তে করে গজন পিনটাকে ডাবাই দিয়ে তারপর কাজ করতে হবে। আর টাইমিং চেনটা তো এই সাইড দিয়ে বের হয়ে আছে, এটা পরে অ্যাডজাস্ট করতে হবে। এই তো দেখেন, এটা আস্তে আস্তে গজন পিনটাকে ঢুকাই দিতে হবে, আর পিস্টনটাকেও আস্তে আস্তে ভেতর দিকে ঢুকাই দিতে হবে। আসলে এইভাবে যদি মডিফাই করা হয়, প্রত্যেকটা বাইকেরই ইঞ্জিনের কাজটা আগে করে নিতে হবে, কারণ যেগুলো ভালো মানে হেলদি একটা বাজেটের বাইক হবে মডিফায়ার, এগুলোতে অবভিয়াসলি আপনাকে করতে হবে যেটা যে ইঞ্জিনটাকে আগে অ্যাকুরেট করতে হবে, তারপর পুরো বডি মডিফাই করেন। এদের দেখেন টাইমিং চেনটা বের করে নেওয়া হলো, আর সিলিন্ডারটাকে এইভাবে বসাই দেওয়া হলো। একদম পারফেক্টলি বসাই গেছে সিলিন্ডার ব্লকটা। এখন সিলিন্ডার ব্লকের যেই বুশগুলো আছে বুশগুলো বসায় নেওয়া হচ্ছে, এরপর নাটগুলো লাগানোর পরে আর এখানে টাইমিং অ্যাডজাস্টারটা দিয়ে দেওয়া হচ্ছে। আর এই টাইমিং অ্যাডজাস্টারটা ঠিকভাবে না হইলে একটা বাজে একটা সাউন্ড আসবে। তো বন্ধুরা এখানে টাইমিং অ্যাডজাস্টারও লাগানো হয়ে গেছে, প্লাস হচ্ছে এখন গ্যাসকিটগুলো বসানো হচ্ছে। গ্যাসকিটগুলো বসানোর পরে উপরের, এই তো দেখেন উপরের পার্টটাকে আমরা এখন এখানে লাগাই ফেললাম। এখন এখানে থাকে উপরে যে পার্টগুলোতে থাকে হলো ভাল্ব থাকে, ভাল্বটাকে আমরা আগেই বসায় নিছি। ভাল্বটাকে বসায় নেওয়ার পরে ভাল্বের ওয়েল সেলগুলোও ঠিকভাবে বসানো হয়ে গেছে। তো এখানে যে চেন ক্রাঙ্ক দেখতেছেন, চেন ক্রাঙ্ক স্পকেটের অবস্থাটাও খুবই বেশি বাজে, তো আমরা চেন ক্রাঙ্ক স্পকেটটাও চেঞ্জ করে ফেলবো। এই চেন ক্রাঙ্ক স্পকেট রাখবো না, নতুন সেট আপ লাগাবো। এটাও দেখেন একদম বাজে অবস্থা। তো বন্ধুরা এখন একটু আমরা দেখি টায়ারটা কিভাবে ফিটিং করা যায়। তো আমরা যে টায়ারটা এটাতে ইউজ করছি, এটা সবচেয়ে চমকপ্রদ একটা জিনিস এই পুরা বাইকের মধ্যে যে টায়ারটা, কারণ টায়ারের উপরে পুরো বাইকের আউটলুকটা চলে আসবে পেছনের এবং সামনের। তো এখানে যে টায়ারটা ছিল এটা 140 70 17 ছিল, আর এখানে দেখেন 150 60 17 যে টিমসানের টায়ারটা, আমরা সেই টিমসানের টায়ারটাতে এখানে ইউজ করতেছি, কারণ টিমসানের টায়ারের যে বিট আর যে শেপ এটা অন্য কোনো টায়ারে আনতে পারবে না। অন্য এমআরএফ বলেন কোনো টায়ারে এই জিনিসটা আনতে পারবে না, কিন্তু টিমসানের যে বিটটা অসাধারণ একটা বিট, আর টিমসানের শেপটা একদম পুরা হটকেক। কারণ এই অন্যান্য রিমে যদি এই 150 দুঃখিত, অন্যান্য রিমে যদি আমরা এই 150 70 17 টায়ারটা আমরা এখানে লাগাই অন্য ব্র্যান্ডের, তাহলে দেখা যাবে যে সামনের মাথাটা চোখা হয়ে যাবে।
আর পুরা কারণ রিম তো হলো 140-এর রিম, 130-এর হাইস্ট 140 পর্যন্ত। তো এটাতে যদি আমি 150 অন্য ব্র্যান্ডের লাগাই তাহলে দেখা যাবে যে উপরে চান্দিটা চোখা হয়ে গেছে আর পুরো টায়ারটা চোখা হয়েছে। যে ওয়াইড যে বিছানো অবস্থাটা, এই শেপটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের আসবে না, এটা অন্য কোনো ব্র্যান্ডেরই আসবে না। যেগুলো ব্র্যান্ডগুলো আমাদের বাংলাদেশে প্রচলিত আছে এই ব্র্যান্ডগুলো নিয়ে কিন্তু কোনোটাতেই আসবে না। এটা একটা মাত্র টিমসান টায়ারেতেই এটা সম্ভব। তো যার জন্য আমরা টিমসান টায়ারটাকে এটা চুজ করছি, যদিও অনেক কস্টলি টায়ারটা, প্রায় সামনে পেছনে দুইটা এক পেয়ার টায়ারের প্রাইস প্রায় 18-19 হাজার 20 হাজার এরকম পড়ে যাবে, তো দুইটা টায়ারের দাম। তো দেখেন টিমসান এই ওভার সাইজ লাগানোর জন্য টায়ারটা বসাতেও একটু প্রবলেম, কারণ ঠিকভাবে না বসাইতে পারলে কিন্তু টায়ারের বিটটা পারফেক্টলি উঠবে না। তো যার জন্য করে আমরা টায়ারটাকে বসাই নিলাম, এখন বিটটা উঠাইতে হবে, যেভাবেই হোক বিটটাকে উঠাইতে হবে সুন্দর করে। তো যার জন্য টায়ারটা এখন আমরা খুলে নিয়ে এখন এখানে আমরা দিব হাওয়া দিয়ে দেখি কি অবস্থা হয়, টায়ারের বিটটা কি প্রপারলি ফার্স্ট চান্সে উঠে যায় কি না, এটা আগে দেখতে হবে। এই তো দেখেন টায়ারের বিটগুলো কিন্তু উঠে যাচ্ছে, টায়ারের বিটগুলো কিন্তু মাসাল্লাহ ফার্স্ট টাইমই প্রপারলি উঠে গেছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু একটু সাইড দিকে একটু চাপা আছে, এই জিনিসটাও ঠিক হয়ে যাবে। এটা যদি পাম্পগুলো সব ছেড়ে দিয়ে আবার যদি নতুন করে পাম্প দেওয়া হয়, একদম বেশি করে পাম্প দেওয়া হয়, তাহলে দেখা যাবে প্রত্যেকটা বিট আরও ভালোভাবে উঠে যাবে। কিন্তু আমার মনে হয় না এটা প্রয়োজন পড়বে, কারণ অনেকটাই কাভার আপ হয়ে গেছে, একটু বাকি আছে। এই সাইডের বিটটাও উঠে গেছে, মোটামুটি সবই হয়ে গেছে। সামনের টায়ারটাও আমরা উঠে ফেলবো, এখানে পেছনের টায়ারটা কিন্তু এ তো দেখেন টায়ারের বিটটা উঠানো হয়ে গেছে। টায়ার এখন সামনের টায়ারটা আছে, সামনের টায়ারটাও আমরা উঠে ফেলবো। এখানে পেছনের টায়ারটা কিন্তু এখন লাগানো হচ্ছে এখানে। এ তো দেখেন পেছনের টায়ারটাকে আমরা ঢুকাই দেখতেছি কীরকম লাগতেছে। তো আপনারাই বুঝতে পারতেছেন যে কতটা ফ্যাটি একটা টায়ার হয়েছে। 150 সাইজ, মানে ওয়াইডে থাকতেছে 150, হাইটে থাকতেছে 70, অ্যান্ড রিম তো 17। তো বুঝতে পারতেছেন এটা কীরকম লুকটা আসতে পারে। দেখেন একদম ক্লিয়ার আছে, পারফেক্টলি বিটগুলো উঠে গেছে টায়ারের। এখন টায়ারের লুকটা আমরা একটু দেখি সেটিং করার পর কেমন লাগতেছে। তো এটা যে সিঙ্গাম আছে, এই সিঙ্গামের সাথে টায়ারের লুকটা কিন্তু অসাধারণ লাগতেছে, অসাধারণ লাগতেছে। এটা যদি আপনারা কাছে থেকে দেখতে পারতেন আরও ভালো লাগতো। দেখেন টায়ারের বিটটা কি আসছে। তো এখন আমরা বন্ধুরা ফ্রন্টের টায়ারটাও লাগাই নিচ্ছি সেমভাবে, কিন্তু ফ্রন্টের টায়ারে একটু প্রবলেম বেশি হবে। কারণটা হচ্ছে ওখানে 140 থেকে আমরা কনভার্ট করলাম হলো 150-এ, আর এখানে কিন্তু একটা ব্যাপার রয়ে গেছে। এটা হচ্ছে 110 হাইস থাকে, সেখানে আমরা 130 টায়ার লাগাচ্ছি, মানে দ্যাটস মিন R15-এর পেছনের টায়ারটা, মানে 130 টায়ার ওয়াইডে। R15-এর পেছনের টায়ারের যে সাইজটা থাকে সেই সাইজটা কিন্তু আমরা এটার ফ্রন্টে ইউজ করছি। তাহলে বুঝতেই পারতেছেন এটা শেপটা কতটা মারাত্মক একটা শেপ চলে আসছে। এখন আমরা এখানে উপরে কন্ডম ট্যাঙ্কটা ইউজ করব, ট্যাঙ্ক কাভার বানাবো, আর যার জন্য করে নিচে আমরা এফজেডের ট্যাঙ্কিটা আমরা এখানে ইউজ করতেছি। আর এখানে আমরা হ্যান্ডেলটাও সেটিং হয়ে গেছে, আবার এখানে কিছু ফোঁটা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এটার বাদবাকি অংশগুলো আরও আমাদের যে সেকেন্ড পার্টের যে ভিডিওটা আছে ওটাতে আপনারা দেখতে পারবেন। আশা করি আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন। তো এতক্ষণ আপনারা দেখতে পেলেন বাইকের ডিটেলটা, আর সামনে আপনাদের জন্য সেকেন্ড পার্ট আসতেছে। সেকেন্ড পার্টে আপনাদের জন্য থাকতেছে বাইক আমরা ফাইবারের কাজগুলোর, বডির সিট কাউল থেকে শুরু করে ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে সব কিছু আমরা কিভাবে ফাইবার দিয়ে মেক করি আমাদের বাইক পার্লারে, সেটা আপনারা ডিটেল আপনারা দেখতে পারবেন, এবং কিভাবে ফিনিশিং করি সেটাও আপনারা দেখতে পারবেন, কিভাবে পেইন্ট জব করি সেটাও আপনারা দেখতে পারবেন নেক্সট যে পার্টটা আসতেছে সেই পার্টে। তো বন্ধুরা
কেউ মিস করবেন না কিন্তু। তো এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটা, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, এবং বাইক চালানোর সময় কিন্তু অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করবেন। আসসালামু আলাইকুম।